প্রিয় দর্শক, আজকে স্টার নিউজের সঙ্গে আমাদের একজন বিশেষ অতিথি রয়েছেন, যিনি মঞ্চ, টেলিভিশন, বেতার এবং চলচ্চিত্রে একাধারে কাজ করে দর্শকের কাছে সুনাম করিয়ে নিয়েছেন। তিনি আর কেউ নন, মিরানা জামান, আমাদের সবার শ্রদ্ধেয় অভিনেত্রী। তিনি যখন অভিনয় করতেন, আসলে সেই সময় অভিনয়টা এত সহজ ব্যাপার ছিল না। অভিনয় করাটা এবং নারীদের সমাজে বিস্তার করা খুবই দুঃসাধ্য একটি ব্যাপার ছিল। তার জার্নি এবং এখন তিনি কেমন আছেন সেসব বিষয়ে তার সঙ্গে কথা বলতে তার বাসায় এসেছি আমরা। আজকে তার সঙ্গে আড্ডা দেব, আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছেন আপনি? আমি ঠিকই আছি, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে অনেকদিন পরে দেখে আমার ভীষণ ভালো লাগলো। তাই? আমার তোমার এই কথাটা শুনে কত যে ভালো লাগছে আমি বলতে পারবো না, কারণ আমি তো অনেক পুরনো দিনের মানুষ আর তুমি তো আজকের ছেলে। তোমার যে আমাকে মানে ভালো লাগছে এটা ভেবে সত্যি আমার খুব ভালো লাগছে। সম্প্রতি মৃত্তিকার যাত্রা নামে একটি টেলিফিল্মে আপনি অভিনয় করেছেন। অনেকদিন পরে ক্যামেরায় দাঁড়ানোর অভিজ্ঞতাটা আমরা শুনতে চাই, কেমন ছিল? এই যে তোমার সাথে আমি কথা বলছি, এটা কি অভিনয়? এটা তো অভিনয় নয়, কারণ এটাকে অভিনয় বললে অভিনয়, আর কথা বললে কথা, গল্প বললে গল্প। ন্যাচারাল অ্যাক্টিংয়ের জন্যই আসলে আপনাকে মানুষ বেশি পছন্দ করেছে কিনা, আপনার কি মনে হয়? হতে পারে, তুমি যে প্রশ্নটা আমাকে করলে, হতে পারে, কারণ আমি মনে করি অভিনয় না করাটাই অভিনয়। দীর্ঘ অভিনয় ক্যারিয়ার, শুটিংয়ে অনেক ব্যস্ততা কেটেছে, এখনকার জীবন কেমন? পারলে এখন কাজ না করলেই ভালো, কারণ বয়স তো একটা ফ্যাক্টর, তাই না? কারণ আমার তো সত্যি কথা বলতে গিয়ে আমার অনেক বয়স হয়ে গেছে। এই বয়সে তো সত্যি কথা বলতে কি উঠে বসে টেবিলে যে খাওয়া টাওয়া এটাও ভালো লাগে না। বেশিরভাগই বসে গল্প করতে টিভি দেখি, এই আর কি। কাজেই কাজ করতেও তো একটু কষ্ট হবে, মানে ভালো লাগে না কাজ করতে এখন আর। মানে এখন আর কোনো কাজ করতে ভালো লাগে না, মনে হয় হ্যাঁ এমনি গল্প করতে। তুমি আজকে আমার এখানে আসতে বেড়াতে, ভালো লাগছে, তোমার সাথে গল্প করে আমার সময়টা কেটে যাচ্ছে, ভালো লাগছে। বাট ওইরকমভাবে অভিনয় করার জন্য তুমি যদি আসতে তাহলে আমার ভালো লাগতো না। আপনার ক্যারিয়ারে অভিনয় ঘিরে কোনো স্মরণীয় ঘটনা আছে কিনা? প্রথম টিভি নাটক হয়েছিল যখন, প্রথম তো টিভি নাটকটা পিটিভি, পাকিস্তান টেলিভিশনে ঘরোয়া বলে একটা অনুষ্ঠান হতো। ওটা ঠিক নাটক না, মানে ঘরোয়া একটা অনুষ্ঠান, 3-4 জন থাকতো আর কি, তার মধ্যে আমি একজন ছিলাম আর কি, মহিলাদের মধ্যে। তো এই আর কি, এইভাবেই চলছে। খারাপ লাগে না, এখনও খারাপ লাগে না কোনো, কারণ আমি তখনও আমার মনে হয় যে আমি কখনোই অভিনয় করেছি। এটা আমার মনে আছে, পিটিভিতে যখন আমি অভিনয়টা করেছিলাম তখন ইন্ডিয়া থেকে ফোন এসেছিল পিটিভিতে, আমার মনে নাই কে করেছিল উনি, ও দাঁড়াও, ওটা ছিল মনির চৌধুরীর লেখা, বোধহয় গল্পটার নামটা ছিল একতলা দোতলা না কি জানি কি নাম ছিল, মনে নেয় আমার। একটা নাটক হয়েছিল সে পিটিভিতে, পাকিস্তান টেলিভিশন, বিটিভি না কিন্তু। তখন ওটা নাটকটা শেষ হওয়ার পর তারপরে কলকাতা থেকে ফোন এসেছিল যে অভিনয় করলেন, ওনাকে মনে হয়নি যে উনি অভিনয় করেছেন। এখনকার মেয়েরা অনেক স্বাধীন, তারা চাইলে আসলে অভিনয় করতে পারে, গান গাইতে পারে, কিন্তু আপনার সময় আসলে এতটা সহজ ছিল না। সেই আসলে কিভাবে বাধাটা পেরিয়ে আপনি অভিনেত্রী হলেন, অভিনয় করলেন এবং মানুষের মন জয় করলেন? আমি করটিয়া সৈয়দ বাড়ির মেয়ে। আমি ক্লাস 1 বছর গ্রামে ছিলাম, আমি বাইরে বাইরে থেকেছি, যাই হোক আমার বাপের কোনো স্মৃতি আমার নাই। ছিলাম 1 বছর আমি গ্রামে ছিলাম, ক্লাস 6-এ পড়েছিলাম, বোরখা পরে আমি স্কুলে গেছি। তাহলে ভাবো কীরকম কনজারভেটিভ ফ্যামিলির মেয়ে আমি। তো কিছু মনে হয় না আমার, যখন যেরকম পরিস্থিতি আমার সেটাকেই সহজ মনে হয়েছে, কোনো দিনে আমার কিছু মনে হয় না, কিন্তু ওই রকমভাবে কিছু মনে হয় নাই। তো এইভাবেই আর কি তারপরে আসলাম। তারপরে হ্যাঁ, যখন আমার বিয়ে হয়ে গেল, একটা কথা না বললে মানে নিজের কাছে খারাপ লাগে, সেটা হলো আমার স্বামী, উনি অনেক বড় উদার মনের মানুষ ছিলেন। তো আমার স্বামীর খুব শখ ছিল যে আমি গান শিখি, গান করি। উনি শেখ লুৎফর রহমান, শেখ মুন্সি রহিসুদ্দিন এদের ঠিক করে দিলেন। কিন্তু আমার বিয়ের পর মানে আল্লাহ, লোকে আমার গলা শুনবে, কারণ ওই যে বললাম কনজারভেটিভ বোনের মানুষ, জন্ম থেকে জন্ম। তারপরে যাই হোক গান আর হলো না। কিন্তু রেডিওতে যখন আমি গেলাম, রেডিও পাকিস্তান, রেডিওতে যখন আমি যেতাম তখন যারা আমাকে ওই ফিল্মের অ্যাডটার দিতে আসতো, আপনি অভিনয় করবেন,
শুনে আমার খুব রাগ ধরতো। তারপর বাসায় এসে আমি আমার হাজব্যান্ড করে, তুমি আমাকে এমন একটা খারাপ জায়গায় পাঠিয়েছো, লোকে আমাকে খারাপ কথা বলেছে। তো বলছি, কী খারাপ কথা বলেছে তোমাকে? আমাকে বলে আমি অভিনয় করো। আর আমার স্বামী তো হাসতে হাসতে, আমি কি এত খারাপ কথা বলছে, আর হাসে। তারপর আমি বলেছি যে তুমি যে হাসছো কেন এরকম? বলে অভিনয় করলে মানুষ খারাপ হয়। কে বলেছে তোমাকে অভিনয় করলে মানুষ খারাপ হয়? আমার ধারণা ছিল অভিনয় করা মানেই খারাপ হওয়া, মানে যারা খারাপ মানুষ তারা অভিনয় করে, ভালো মানুষ কখনো অভিনয় করে না, এই আর কি। কিন্তু আমার স্বামী ওইটা আমার মন থেকে দূর করে দিয়েছে। অতীতের কোনো স্মৃতি আপনার এখন মনে পড়ে কিনা? তুমি একটা কঠিন প্রশ্ন করলে। শোনো, অতীত অতীত, এখন বর্তমানে তো আমি কিছু করতে পারি না, কারণ আমার বয়সে একটা ফ্যাক্টর। কাজে আমার শরীর তো মন চাইলেও শরীর অ্যালাউ করে না। কাজেই ভাবি ওই স্মৃতি, ওই ভাবনাগুলি নিয়েই সময় কেটে যায়। অতীত স্মৃতি মনে করে করে সময়টা কেটে যায়, বাস, এর বেশি কিছু না। রেডিওতে শাহের আব্বু নামে আপনি আসলে অনেক খ্যাতি অর্জন করেছিলেন। সেই সময় আসলে কেমন রেসপন্স ছিল? দর্শকরা আপনাকে ঘিরে কেমন উন্মাদনায় মেতেছিলেন? অনেক চিঠি আসতো, অনেক, এত চিঠি আসতো, খালি তাই না। তখন শাহবাগে ছিল অফিসটা, রেডিও পাকিস্তানের অফিস ছিল ওখানে। এটা তো একটা স্পেশাল প্রোগ্রাম ছিল, বুনিয়াদি গণতন্ত্রের আসর। রেডিওতে যে লোক হা হা করে দেখেন, কই সাইরাবো, কই সাইরাবোকে দেখবো, সব রিক্সা আমার রিক্সায় চড়েন, আমার রিক্সায় চড়েন, মানে এরকম ডাকাডাকি করতো। তারপরে এই আর কি অবস্থা, মানে গেট কিপার থেকে আরম্ভ করে সবাই সবাই রেডিওতে গেলে ব্যাগ চেক করতো, আমার ব্যাগ চেক করতো না। যারা দাঁড়াতো ওখানে তারা কিন্তু আমার ব্যাগ চেক করতো না। সেটা অবশ্য বিটিভিও চেক করে নাই কখনো, পিটিভিও করে নাই। কোন চরিত্রে অভিনয় করে আপনি আসলে নিজে আত্মতৃপ্তি পেয়েছেন? আমি যখন অভিনয় করতে যাই তখন তো আমার বয়স অনেক কম ছিল। তো তখন আমি বলছিলাম আমি করবো কাজ, কিন্তু মা, ভাবি, বোন ছাড়া করবো না। সবাই অবাক হয়ে গেছে, কি বলে মানুষ হিরোইন হতে চায়, আপনার তো বয়স এখন এরকম। আমি বাস মাপ চাই, আমি করবো না। তো অবাক হয়েছে, তো লোকে বলে ওই বয়সে মানুষ হিরোইন হয়, আর আপনি মা? বলে হ্যাঁ মা। আমি কম বয়স থেকে মা চরিত্র, যেমন সন্তান একটা সিনেমা হয়েছিল, ইয়ার খান সাহেব ছিলেন, ভাই ইয়ার খান ভাই, সন্তান গোলাম মুস্তফা ভাই, আজিম আরেকটা কে যেন, 3টা ছেলে ছিল আমার। আমি মা। আউটডোর হয়েছিল সাভারে। তারপরে প্রায় 1 মাস ধরে কাজ করেছিলাম। যাই হোক, তারপর যখন সেই সন্তান হয়ে যায়, তারপরে সন্তানদের আমি অনেক কষ্ট করে মানুষ করি। মানুষ যখন হয় তারা আমাকে আর ভাত দেয় না, এই করে না, বিয়ে টিয়ে করবার, যেটা অনেক সময় হয়েছে। তারপর আমি যখন ওই সিনেমাটা যখন রিলিজ হয়েছে, তারপরে যখন আমি বাইরে যেতাম আর সবাই আমাকে, মা কেমন আছেন আপনি? মা, সন্তানের মা, মানে কেমন হতো যে আমি সারা দেশের মা হয়ে গেছি সন্তানের। সবাই এই যে সন্তানের মা, সন্তানের মা, সেই আর কি, বুঝছো? এটা কি কম ভালো লাগা? বাস্তবে কেমন মা? শুটিংয়ের বাইরে গিয়ে আসলে সন্তানদের কিভাবে আসলে আপনি লালন পালন করেছেন? আমার 3টা মেয়ে, একটা ছেলে। তো ছেলেটা সবার ছোট। আমি যখন অভিনয় করতে যাই তখন সবাই বলতো, আমার আত্মীয় স্বজনরা বলতো যে ওই সব করে ওর বাচ্চারা মানুষ হবে না, আমার ছেলেমেয়েরা মানুষ হবে না, বুঝতে পারছো, মানুষ হবে না। তারপর আমার স্বামী বলতে, আচ্ছা দেখা যাক কী হয়। তো আমার একটাই ছেলে, সবার ছোট আমার ছেলে, ও মেরিন ইঞ্জিনিয়ার, ও এখন অনেক বড় পোস্টে অস্ট্রেলিয়া পারতে আছে, তো সুপারভাইজার। যাই হোক, ও ছোটো মেয়ে ডাক্তার, বড় মেয়ে এমএ, ছোট মেয়ে ইকোনমিক, আরে বড় মেয়ে ইকোনমিক্সে মাস্টার্স। দর্শকদের উদ্দেশ্যে আসলে আপনি কি বলবেন? আপনার অগণিত দর্শক, ভালোবাসার মানুষ আপনাকে পছন্দ করেন, সেই সব ভক্তদের জন্য আসলে ফ্লোরটা আমরা ছেড়ে দিতে চাই। আপনার সবশেষ আসলে তাদের উদ্দেশ্যে কি বলবেন? আপনার কি বলার আছে? আমি এটাই বলবো যে মানুষ ভালোবেসে যদি কোনো কাজ করে, সবাইকেই বলবো, আমি তোমাকেও বলছি, এবং যারা আমার এই প্রোগ্রাম দেখছো, যারা করছে, আমি সবাইকেই বলছি, যদি ভালোবেসে কেউ কোনো কাজ করে সে অবশ্যই সফলতা পাবে। প্রথম কথা ভালোবাসা, ভালোবাসা দিয়ে বিষ্ঠ জয় করা যায়। কাজে তুমি যদি ভালোবাসতে জানো, ভালোবাসো, ভালোবেসে কাজ করো, তুমি সফলতা পাবেই, এটাই আমার কথা। তো তোমরা যখন যে কাজটাই করো, সেটা যত ছোটই হোক, এটা মনে করো না এতটুকু একটা ছোট কাজ, এটার জন্য এত কি না,
ছোটটাকেও ছোট করে দেখবে না, ছোটটাকেও বড় করে দেখবে। ছোট হলেও সেটা ছোট না, কোনো কাজই ছোট না। এই যে আমি তোমার সাথে এখন কথা বলছি, কখনোই এটা ছোট কথা না। তুমি আমার কাছে জানতে চাইছো, আমি কথা বলছি, আর আমি ভাবছি এটা কী কথা, আমি জানতে চাইছো, বলে দিলাম। হ্যাঁ অবশ্যই তাই, তুমি জানতে চাইছো বলেই আমি বলছি, নাহলে তো আমি, কেউ না চাইলে আমি কেন বলতে যাইব, গায়ে পড়ে তো আমি কিছু বলতে যাইব না, তাই না? তো কাজেই আমি মনে করি যে যখন যে একটুকু কাজ করবে, যাই করবে, ভালোবেসে করবে।